রেখা সম্পর্কে। আমরা সবাই মূলত এই চ্যাপ্টারটা সবকিছু পড়েছি, কিন্তু যেহেতু এখন আবার আমরা রিভিশন দিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা কাল্পনিক রেখাগুলো যদি মূলত একটু একটু সম্পর্কে জানতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা এটা সম্পর্কে ফুল ধারণা পেয়ে ফেলবো এবং আমাদের এমসিকিউ গুলো আমরা সহজভাবে সমাধান করতে পারবো। তাহলে চলো জেনে আসি কিভাবে আমাদের এই রেখাগুলোর মূলত উৎপত্তি হয়েছে। ঠিক আছে, এখন এটার মূল আলোচ্য বিষয় হলো গিয়ে আমাদের পৃথিবীর যখন, তোমরা কি দেখতে পাচ্ছ? কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের পৃথিবীর মাঝখান বরাবর যে মধ্যবিন্দুটি গিয়েছে এবং এখান থেকে এই মধ্যবিন্দুটি থেকে যেখানে মাঝ বরাবর যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো উত্তর মেরু, উপরের দিকে হলো কি উত্তর মেরু আর নিচের দিকে হলো দক্ষিণ মেরু। সেটাকে আমরা কিভাবে মেনশন করতে পারি? যেমন হলো কি সুমেরু 90 ডিগ্রি এবং কুমেরু 90 ডিগ্রি। ঠিক আছে, আমাদের কাছে এই বিষয়টা সহজ হয়েছে। সহজ হওয়ার পরে আমরা দেখো এটার আলোচনার আরেকটু বিষয় রয়েছে, যেমন মূল মধ্যরেখা সম্পর্কে আমরা জানতে পেরেছি উত্তর দিকে হলো উত্তর মেরু এবং দক্ষিণ দিকে হলো দক্ষিণ মেরু। এই পাশে আমরা যদি পশ্চিম দিকে চিন্তা করি সেটা হলো উত্তর গোলার্ধ এবং নিচের দিকে সেটা হলো কি দক্ষিণ গোলার্ধ, সেটা হলো দক্ষিণ গোলার্ধ। ভেরি গুড। তারপরে আমরা চলো নিরক্ষরেখা সম্পর্কে একটু জেনে আসি। নিরক্ষরেখাটা হলো আমাদের এই যে কেন্দ্রবিন্দুটা রয়েছে, এই কেন্দ্রবিন্দুটার চারপাশ দিয়ে যখন এই মধ্য রেখার চারপাশ দিয়ে যে বৃত্তটা মহাবৃত্তটা ঘুরে এসেছে সেটা হলো আমাদের নিরক্ষরেখা। সেটা হলো কি নিরক্ষরেখা। নিরক্ষরেখার পাশাপাশি এটার আরেকটা নাম রয়েছে, সেটা কি তোমরা কি জানো? ভেরি গুড মাহিন, ভেরি গুড। আচ্ছা, আমরা এখন এটা যদি একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই, আমরা ছোটবেলায় কি শুনেছি যে পৃথিবীটা গোলাকার। পৃথিবীটা কি গোলাকার। এই গোলাকার পৃথিবীটা একদমই কমলা লেবুর মতো, দুই দিকে একটু চ্যাপ্টা আর এদিকে রয়েছে কি সমান পরিমাণের জায়গা। এখন আমরা যদি মনে মনে চিন্তা করি এখান থেকে এখান পর্যন্ত, এটা যদি মনে মনে চিন্তা করি এটা হলো কি মধ্যরেখা। সেটা কি মধ্যরেখা, যেটা পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে। এবং আমরা যদি এটাকে এইভাবে দেখি নিরক্ষরেখা আকারে দেখতে পারি, আমরা কি দেখতে পাচ্ছি সবাই? নিরক্ষ আকার, যেটা আমরা যদি ভাগ করি মধ্যে দিক দিয়ে ভাগ করি তাহলে দুই সাইকেল দিয়ে মিলিত হয়ে এটা কি হচ্ছে একটা মহাবৃত্ত আকারে ধারণ করেছে। মহাবৃত্তটা হলো কি এটা নিরক্ষরেখা। নিরক্ষরেখাটার অক্ষাংশ হলো 0 ডিগ্রি। নিরক্ষরেখার অক্ষাংশ কি 0 ডিগ্রি। ভেরি গুড। আচ্ছা, চলো আমরা জেনে আসি দ্রাঘিমা রেখা কি। দ্রাঘিমা রেখা হলো, আমরা সবাই শুনে থাকি না, প্রশ্ন আকারে আসে, এমসিকিউ আকারে আসে, তখন আমরা কি করি দ্রাঘিমা রেখা আসলে কি, কিভাবে উৎপন্ন হয়েছে, কিভাবে আসছে, আমাদের কাছে খুব কনফিউশন লাগে ব্যাপারটা, তাই না? তাহলে আমরা সহজভাবে দেখতে পারি যে পৃথিবীর মধ্য যে রেখাটা রয়েছে এই রেখার উত্তর এবং দক্ষিণে যে অংশগুলো বেঁকে আছে একটু কি হয়েছে পাকা ধরনের। আমরা আরেকটা एग्जांपल দিয়ে দেখাতে পারি। দেখো, আমরা যখন কমলাটাকে খোসা ছাড়িয়ে এবং এই যে স্লাইসগুলো রয়েছে এই স্লাইসের মধ্যে যদি দেখি আমরা এখানে একটা করে রেখা আছে, দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, এই রেখাগুলোকে আমরা যদি কল্পনা করি এটা কি এটা দ্রাঘিমা রেখা। এই প্রত্যেকটা স্লাইস কি করব আমরা আলাদা করতে পারি, তাই না? এই দাগগুলো একটা দ্রাঘিমা রেখা। আচ্ছা, আরেকভাবে আমরা চিন্তা করি পৃথিবীর মধ্য স্থান থেকে উপরে এবং নিচে, উত্তরে এবং দক্ষিণে যে অংশগুলো বেঁকে যে কাল্পনিক রেখা তৈরি হয়েছে সেটাই হলো কি দ্রাঘিমা রেখা। আচ্ছা, দ্রাঘিমা রেখার মধ্যে একটা হলো কি বিষয়, যেটা হলো সময়। সময় বাড়ে এবং কমে। সময় বাড়ে আর কমে কিভাবে সেটা আমরা একটু জেনে আসি। যেটা হলো যখন সময়টা হাতের ডান দিকে, আমাদের লক্ষ্য করবে কিন্তু হাতের ডান দিকে যখন সময়টা থাকে, যেমন হাতের ডানে কিংবা পূর্বে থাকে তখন কি হয় সময়টা বাড়ে। এবং হাতের বামে এই যে পৃথিবীর গোলাকার চিত্রটা কি এটার বামে এবং পশ্চিমে যখন থাকে তখন সময়টা কমে। সময়টা বাড়লে অবশ্যই সময়টা কি হবে যোগ হবে। সময়টা কি হবে যোগ হবে। আর সময়টা যখন কমবে তখন কি হবে বিয়োগ হবে। ভেরি গুড মাহিন, তুমি আমাকে আরেকটা জিনিস বলো। আমরা যখন নিরক্ষরেখাটা নিয়ে আলোচনা করেছি, নিরক্ষরেখাটা নিয়ে কিন্তু আমরা আরেকটা বিষয় জানতে পারি, যেটা হলো এই নিরক্ষরেখার যে আশেপাশে যেটা থাকে সেটা হলো ঋতুর কোনো পরিবর্তন হয় না। আমাদের যেমন বাংলাদেশে
অন্যান্য দেশে গরম এবং শীত থাকে, তাই না? তাহলে নিরক্ষরেখার আশেপাশে কি হয় না, ঋতুর কোনো পরিবর্তন হয় না, ঋতুর বৈচিত্র্য দেখা যায় না। যেমন ঠিক তেমনি রাত এবং দিনের কোনো পার্থক্য হয় না, রাত এবং দিন কি হয়, সমান থাকে। আমরা সহজভাবে আরেকটু এদিকে তাকালে যদি দেখতে পারি, যেটা হলো সুমেরু 66., যেমন এই যে কেন্দ্রবিন্দুটা দেখছো, সবাই দেখছো? কেন্দ্রবিন্দু থেকে যদি আমরা চিন্তা করি তাহলে 66.5 ডিগ্রি, 66.5 ডিগ্রি যখন থাকবে সেটা হলো কি সুমেরু। আর এদিকে যদি আমরা চিন্তা করি তাহলে দক্ষিণে কি হলো, যখন 66.5 থাকে ঠিক তেমনি ভাবে সেটা হবে কুমেরু। ঠিক আছে, ভেরি গুড মাহিন, সেটা হবে কুমেরু। আচ্ছা, আমরা এখন সুমেরু, কুমেরু, দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ, নিরক্ষরেখা, বিষুবরেখা কিভাবে আসছে সবকিছু জেনে ফেলেছি। এখন আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা অবশ্যই আমাদের বাংলাদেশ থেকে অতিক্রম করেছে, সেটা হলো কি কর্কটক্রান্তি রেখা, যেটা আমাদের বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে। সেই রেখাটা হচ্ছে কি, যখন এই মধ্যবিন্দু থেকে আমরা চিন্তা করব তখন এই মাঝ বরাবরে এই যে মাঝ বরাবর যে রেখাটা রয়েছে সেটার 23.5 ডিগ্রি উত্তরে কি রয়েছে, কর্কটক্রান্তি রেখা। উত্তরে রয়েছে কর্কটক্রান্তি রেখা। ফাইলটা কি দেখছো? আচ্ছা, প্রশ্ন থাকলে করবা, প্রশ্ন থাকলে করবা, সব প্রশ্ন সমাধান যদি আমি দিতে পারি তাহলে তোমাদের জন্য একটু ভালো হবে, এমসিকিউ গুলো তোমরা তাড়াতাড়ি সমাধান করতে পারবা। আচ্ছা, ওকে। এখন আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই মধ্যবিন্দু থেকে যদি একটু নিচে দিকে যাই, এখান থেকে পয়েন্ট আকারে যদি আমরা মানগুলো নির্ণয় করি, সেখানে হলো 23.5 দক্ষিণ, 23.5 ডিগ্রি দক্ষিণে হলো কি মকরক্রান্তি রেখা, নিচে হলো কি মকরক্রান্তি, দক্ষিণে কি মকরক্রান্তি রেখা, আর উত্তরে